লিওনেল মেসিকে চেনেন না এমন লোকের সংখ্যা গণনা করেই বলে দেওয়া যায়। একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। জাদুকরী পারফরমেন্সে জায়গা করে নিয়েছেন কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে। অথচ আর্জেন্টাইন এই মহাতারকাকেও যেতে হয় তল্লাশির মধ্য দিয়ে। যে গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন খেলতে নামবে নকআউট পর্বে। শনিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে আর্জেন্টিনা কেপ ভার্দের শেষ 32-এর ম্যাচ। কানসাস সিটি থেকে গতকাল স্কলনির দল রওনা দিয়েছে মায়ামির উদ্দেশ্যে। বিমানে ওঠার সময় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আর্জেন্টাইন ফুটবলারদের তল্লাশি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। লাগেজের পাশাপাশি মেসির জার্সি ও শর্টসে কি আছে তা স্ক্যানার দিয়ে খোঁজা হচ্ছিল। নিরাপত্তা কর্মীদের কাজে তিনি যে খুব মজা পাচ্ছিলেন সেটা তার খিলখিল হাসি দেখেই বোঝা গেছে। 2023 সাল থেকে ইন্টার মায়ামি হয়ে উঠেছে মেসির দ্বিতীয় পরিবার। গত 3 বছরে যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে তিনি ভালোভাবে মানিয়ে নিয়েছেন। ইন্টার মায়ামির ম্যাচ হোক বা আর্জেন্টিনার ম্যাচ, গ্যালারিতে অনেক ভক্ত সমর্থককে দেখা যায় মেসির জার্সি পরে খেলা দেখতে। তাকে এক নজর দেখবেন বলে গ্যালারি হয়ে ওঠে কানায় কানায় পরিপূর্ণ। বলতে গেলে মেসির ঘরের মাঠেই এবার বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে এসেছে আর্জেন্টিনা। ফুটবলাররা এরই মধ্যে টিম হোটেলে ঢুকেছেন। স্থানীয় সময় আগামীকাল ফুটবলাররা অনুশীলন করবেন। কেপ ভার্দে ম্যাচ সামনে রেখে 2 দিন এখানে থাকবে আর্জেন্টিনা। তারপর তারা ফিরে যাবে বেস ক্যাম্প কানসাস সিটিতে। মায়ামিতে স্প্যানিশ ভাষাভাষী জনগণের সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবে লাতিন আমেরিকার সংস্কৃতির ছোঁয়া এসেছে এখানে। ফ্লোরিডা রাজ্যের শহরটি লাতিনদের কাছে দ্বিতীয় ঘর মনে হতেই পারে। এই মাঠে যখন 2024 কোপা আমেরিকায় আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল হয়েছিল তখন গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। এবার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে গ্যালারিতে দর্শকদের ঢল নামবে। আর্জেন্টাইন সমর্থকেরাও স্বাভাবিকভাবে বেশি থাকবেন এবং সেটা দলের প্রাণভোমরা মেসির কারণেই।